এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক সার্জিস আলম নানা কাজে, নানা কথায়, নানাভাবে তিনি বিতর্কিত জাতির সামনে। শাপলা প্রতীক এনসিপিকে দেওয়া হয়নি। 114টা প্রতীকের মধ্যে শাপলা প্রতীক নেই এবং আইন মন্ত্রণালয়ও শাপলাকে ভেটিং দেয়নি, যে কারণে এনসিপির কাঙ্ক্ষিত প্রতীক শাপলা, সেটা লাল সাদা যাই হোক, তারা সেটা পায়নি। কিন্তু এই না পাওয়া থেকে সার্জিস আলম একের পর এক নির্বাচন কমিশনকে হুমকি দিয়ে যাচ্ছে এবং তিনি দৃঢ়তার সাথে এটাও বলছেন যে যদি শাপলা প্রতীক দেওয়া না হয় তাহলে আগামী নির্বাচন বানচাল করে দেওয়া হবে। এছাড়া তিনি বলছেন যে এনসিপি শাপলা প্রতীকেই নির্বাচন করবে। খুব দৃঢ়তার সাথে, অহংকারের সাথে এই কথাগুলো তিনি উত্তরাঞ্চলের, বিশেষ করে পঞ্চগড়ের বিভিন্ন জনসভায়, পঞ্চগড়, নাটোর, এই এলাকাগুলোর জনসভায় বলছেন। এবং নির্বাচন কমিশন, তার কথা শুনে মনে হচ্ছে যে নির্বাচন কমিশন তার অধীনস্থ কোনো প্রতিষ্ঠান, তারা অর্থাৎ নির্বাচন কমিশন সার্জিস আলমের কথা শুনতে বাধ্য। এই ভাষায় তিনি কথা বলছেন, যা রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে না, যা একজন ব্যক্তি মানুষের কথার মধ্যেও এটা পড়ে না। মানবিক কথা বা মানুষ হিসাবে যে স্বাভাবিক কথাবার্তা, সেটার মধ্যেও পড়ে না। তার কথার ভিতরে অহমিকা, অহংকার, স্পর্ধা এবং গায়ের জোর খাটানোর একটা বিশাল ব্যাপার তার কথার মধ্যে রয়ে গেছে। এখন তার এই কথাগুলো নির্বাচন কমিশনের সম্ভবত দৃষ্টিগোচরে আসছে, আর যার প্রেক্ষিতে নির্বাচন কমিশন একটি ছোট্ট উত্তর দিয়েছে। আজ সাংবাদিকদের সাথে নির্বাচন ভবনে আগারগাঁওয়ে যে মত বিনিময় হয়, সেই মত বিনিময় সভায় প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন সাহেব বলেছেন যে কোনো প্রতীক কে পেল না, বা এনসিপি শাপলা পেল কি পেল না, তার জবাবটি পর্যন্ত নির্বাচন কমিশন দেবে না, তার ব্যাখ্যা দেবে না। কারণ হিসাবে তিনি বলেছেন নির্বাচন কমিশন স্বাধীন প্রতিষ্ঠান, অতএব নির্বাচন কমিশন কাউকে ব্যাখ্যা দিতে বাধ্য নয়। আমরা নির্বাচন কমিশনকে দন্তবিহীন বাঘ হিসাবে অতীতে দেখেছি। বিশেষ করে যারা সরকারে থাকে অথবা সরকারের ছত্রছায়ায় যে সমস্ত রাজনৈতিক দলগুলো চলে, তাদের কথা, তাদের চাওয়া পাওয়াকে প্রাধান্য দিয়েই নির্বাচন কমিশন এ যাবৎ বাংলাদেশে তাদের নির্বাচনগুলো এবং সকল কর্মকাণ্ডগুলো পরিচালনা করে আসছে। কিন্তু এই প্রথম দেখা গেল যে নির্বাচন কমিশন দৃঢ়তার সাথে বলল যে আমরা কারো প্রতীকের ব্যাপারে কাউকে ব্যাখ্যা দিতে বাধ্য নই। এর আগে মান্না সাহেবের নাগরিক ঐক্য এই শাপলা প্রতীক চেয়েছিল, এরপরে এনসিপি চাইল, কিন্তু এই শাপলা একটা জাতীয় প্রতীক, এ কারণে সম্ভবত কোনো রাজনৈতিক দলকে এই প্রতীকটি দেওয়া হয়নি। আর যে কারণেই হোক না কেন, শাপলা দেওয়া হয়নি এবং দেওয়া হবে না, সে ব্যাপারে নির্বাচন কমিশন তার দৃঢ়তার কথা বলেছে, ব্যাখ্যা না দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে। স্যালুট নির্বাচন কমিশনকে।